আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি হচ্ছে, কেন আমি এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমার শত্রু হয়ে গেল? আরেকটি হচ্ছে একান্তই ব্যক্তিগত প্রশ্ন, কেন আমি ২১শে টেলিভিশন ছাড়লাম, অথবা ছাড়তে হলো, অথবা চাকরি গেল কেন, কিংবা চাকরি হারাতে হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তেমন কোনো প্রয়োজনীয়তা মনে করিনি। তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষিত রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো বলা হয়ে ওঠে না। অনেকে ওপেন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করেন, সেগুলো উত্তরও সেখানে দেওয়ার আসলে ওইভাবে দেওয়া হয়ে ওঠে না। তবে প্রসঙ্গক্রমে একজন দক্ষ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তিনি রবিবার তার একটি কন্টেন্টে প্রসঙ্গক্রমে আমার বিষয়টি নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে মঞ্জুরুল আলম পান্নাকে কেন চাকরি হারাতে হলো, এটা তিনি কখনো আমাকে জিজ্ঞেস করেননি। সব মিলিয়ে অনেকদিন পর হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই এর সাথে রাষ্ট্রীয় ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা, অনেক কিছু জড়িয়ে রয়েছে। প্রথমেই প্রসঙ্গটা নিয়ে আসি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছি, এবং এই প্রশ্নগুলো যারা করছেন তাদের অনেকের এই প্রশ্নের সঙ্গে আবার নানান ধরনের মন্তব্য জুড়ে দেওয়া থাকে। তারা দেখে নেবে, হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়, অ্যারেস্ট করানোর দাবি জানানো হয়। তারা কি ধরনের মন্তব্য করেন কয়েকটি আপনাদের সামনে, যেগুলো মোটামুটি বেশ মার্জিত ভাষায় হুমকি, সেগুলো একটু তুলে ধরি। আর এর বাইরে তো আরও জঘন্য মন্তব্য আছে। যেমন আয়েশা খাতুন নামে একজনের মন্তব্য, পান্না নামের এই জানোয়ারটাকে সরকারের উচিত এক্ষুনি গ্রেপ্তার করা। একেবারে জানোয়ার বানিয়ে ফেললেন। অমানুষ বললেও তাও একটু সম্মান বোধ করতাম। যাই হোক, স্বাধীনতা আছে। আরেকজন বলছেন, এমডি ফজলুল এই সাংবাদিক আওয়ামী লীগের দালাল। বলতেই পারেন। আমিন নামের একজন ভদ্রলোক, তিনি বলছেন, আওয়ামী লীগ নিয়ে কথা বলার তুমি কে? আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলি তখন আবার তারা বলছেন, তুমি জঙ্গি ইউনূস গঙ্গের সমর্থক পান্না, সাবধান হয়ে যাও। অবস্থা বুঝুন। কেউ ডক্টর ইউনূস সরকারের দালাল বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন আওয়ামী লীগের দালাল। তাদেরই একজন বলছেন, আপনি তো খালি ছাত্রদের হত্যার বিচার চান, পুলিশ হত্যার বিচার তো কোনোদিন চাইলেন না। ভাই, চেয়েছে কিনা ভালো করে একটু দেখুন। একটা কন্টেন্টের মধ্যে তো সব বিষয়ে কথা বলা যায় না। সোহেল রানা, তিনি বলছেন, এতদিন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট কত কিছু বলেছেন, এখন কারা ফ্যাসিস্ট বোঝেন? অতুল প্রসাদ সেন, পান্না তুমি ভালো হয়ে যাও, তুমি এলিট ক্লাস পক্ষে কথা বলো, তুমি এন্টি ইসলামিস্ট, ফ্যামিনিস্ট, ইন্ডিয়ান র। আর কোনো উপমার প্রয়োজন আছে? মাহিদুল ইসলাম, তিনি বলছেন, মঞ্জুরুল আলম পান্না সাহেব, এখন কোথায় আপনাদের ২৪-এর বাক স্বাধীনতা? আপনাদের আরও উচিত শিক্ষা বাকি আছে। আমরাও মনে করি উচিত শিক্ষা বাকি আছে, কারণ সবসময় তো বিভিন্ন সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এবং তার জন্য অনেক ধরনের স্টিম রোলারও চালানো হচ্ছে। সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন সবসময় কথা বলি? কথা যে বলি এটা সত্য। ভাইরে শুনুন, একজন সাংবাদিকের কাজ কি? একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাসীনরা ক্ষমতাকে অপব্যবহার করেই তো নানান ধরনের অপকর্ম, দুর্নীতি, এরকম অনেক কিছু করে, এবং সাংবাদিকের কাজটি তো ওখানেই প্রশ্ন তৈরি করে আঘাত করা, উত্তর বের করে নিয়ে আসা, জবাবদিহিতে জায়গাটি তৈরি করা। এখন সরকারের বিরুদ্ধে কথা বলায় অনেকে রয়্যাল এজেন্ট বানাচ্ছেন, এই সময় অন্তত অনেকে ভারতের দালাল বানাচ্ছেন, আওয়ামী লীগের দালাল বানাচ্ছেন, কত টাকা খেয়েছি এমন প্রশ্ন তুলছেন প্রকাশ্যে। বলতে পারেন আমাদের সয়ে গেছে। আর যারা বলছেন কত টাকা খেয়েছি, সবার উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ রইল, আমার এবং আমার পরিবারের সদস্যদের সবার যাবতীয় যেভাবে সম্ভব ব্যাংক হিসাব থেকে শুরু করে সব কিছু খোঁজ করার অনুরোধ রইল। আমি নিজে সহায়তা করব। আওয়ামী লীগের সময় শুনতে হয়েছে বিএনপি জামাতের দালাল, এখন শুনতে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা
আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরাসরি বলি, সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সেটা এক নির্দিষ্ট করে বলি কি পরিমাণ স্টিম রোলার আমার পেশাগত জীবনে চালিয়েছে, যে আওয়ামী লীগের শেষ 10 বছর কোথাও স্থির হয়ে কাজ করতে পারিনি, কাজ করতে দেয়নি কোথাও। আরেকটা কথা একটু মনে করিয়ে দিই, দালালি যদি করতেই হয় সেটা তো সরকারে যারা থাকে তাদের দালালি করাই ভালো, তাই না? করেছে না অনেকে, এবং এখনও করছে। যারা করেছে বিগত সরকারের দালালি, আর এখন যারা করছেন বর্তমান সরকারের দালালি, তারাই তো ভালো থাকেন এবং ভালো আছেন। বরং সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের লাভটা কি? লাভের জায়গাটা হচ্ছে আমাদের দায়বদ্ধতার জায়গাটি নিশ্চিত করা। খোঁজ নিয়ে দেখতে পারেন যে কি হয়েছে আওয়ামী লীগের সময়, কি হচ্ছে এখনও। অনেকে প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো কিছুই করছেন না? করতে পারেন, উল্লেখ করার মতো কিছু না। যে কোনো সরকার ক্ষমতায় থাকে কি কারণে? মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। এটা তো খুব স্বাভাবিক, সেটা নিয়ে তো আলোচনার কিছু নেই। যখন নিউজ কোনটা, যখন আনইউজুয়াল কিছু ঘটে, অস্বাভাবিক কিছু ঘটে, সেটাই তো আলোচনার বিষয়। মনে করুন যে আমি তো একটা সংসারের অভিভাবক, একইভাবে আমার স্ত্রীও। আমার বা আমাদের সন্তানকে যদি ঠিক মতো খাবার তুলে দিতে না পারি তার মুখে, সেটাই তো আশেপাশে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু তাকে খাওয়াচ্ছি, 3 বেলা ভালো ভালো ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার জন্য, ভালো পোশাক পরাচ্ছি, এইগুলো নিয়ে তো আলোচনা কিছু থাকে না। এটা তোমার দায়িত্ব, ঠিক সরকারের দায়িত্ব এটা মানুষের উন্নয়ন করা, সমাজের উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়ন করা। সেটা নিয়ে আলোচনা কি আছে? সাংবাদিকরা তো আর পিআর করবে না, সরকারের পাবলিক রিলেশনে কাজটি করবে না, তখন তা তিনি সাংবাদিক থাকলেন না, তিনি তখন দালালি হয়ে ওঠেন নিশ্চয়ই। তাহলে তো বলতে হয় যে শেখ হাসিনার সময় যে সিনিয়র জার্নালিস্টদের অনেকে দালালি করেছেন তারা ঠিক ছিল, এবং তারা যদি ঠিক থাকেন তাহলে এখনকার যারা দালালি করছেন তারাও ঠিক আছে। যারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, যারা অ্যারেস্ট করার দাবি জানাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন নানানভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, তাদের উদ্দেশ্যে বলি এগুলো বলে কোনো লাভ নেই। একজন মানুষ হিসেবে আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী, যতক্ষণ না পর্যন্ত তার অনুমতি না মিলবে এটা করার ক্ষমতা কারণ নেই। এবং এসব ভয় দেখিয়ে যতই চেষ্টা করুন থামাতে নিশ্চয়ই পারবেন না, এটুকু বুকে হাত দিয়ে বলতে পারি। এবার আসি ছোট্ট করে 21শে টেলিভিশন কেন ছাড়লাম বা কেন ছাড়তে হলো। যারা বলছেন চাকরি গিয়েছে, চাকরি খেয়েছে, এই ধরনের মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে জানাই ভাই, চাকরি আমি ছেড়েছি, এবং কেন ছেড়েছি সেটাও আপনারা জানেন। এটাও তো ওপেন হয়েছে সবার সামনে, প্রকাশ্যে হুমকি এসেছে ফ্যাসিবাদের দোষর বলে। বিদেশ থেকে যারা ওহী নাজিল করছে বর্তমান সরকারের উপরে, বর্তমান সমাজ ব্যবস্থার উপরে, এবং যারা যারা এই বাংলাদেশকে চরমভাবে অস্থিতিশীল করতে চান, যারা বাংলাদেশকে ডিপ স্টেটে পরিণত করতে চান, ডিপ স্টেটের খেলায় যারা মেতে উঠেছেন, তারা হুমকি দিল 24 ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের দোসর মঞ্জুর আলম পান্নাকে 21শে টেলিভিশন থেকে বিতাড়িত করতে হবে। তখন আর কোনো মালিক পক্ষ বসে থাকে? এবং এটাও সত্য, 21শে টেলিভিশনের মালিক পক্ষ আমাকে চাকরি ছাড়তে বলেনি, একটা শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানতে রাজি হয়নি বিধায় আমি নিজেকে কুইট করেছি, যার সব ধরনের প্রমাণ আমার কাছে রয়েছে। এবং এই কথাগুলো ম্যান টু ম্যান এভাবে বলে বেড়ানোর প্রয়োজন হয়নি বিধায় গোলাম মাওলা রনি ভাই, তার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু বলার প্রয়োজন মনে করিনি বিধায় তিনিও জানতেন না বিষয়টি। এ কারণে তিনি তার কন্টেন্টে হয়তো যেভাবে শুনেছেন সেভাবে বলেছেন যে কেন মঞ্জুর আলম পান্নাকে চাকরি হারাতে হলো। মূল বিষয়টি হচ্ছে এই, আবারও বলছি, চাকরি আমি ছেড়েছি, তার সব ধরনের প্রমাণ আমার হাতে রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ।